আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের যে টপিক নিয়ে ভিডিও করব সেটা ভয়েস চেঞ্জিং, যেটা হলো বাচ্য পরিবর্তন। আমি দেখি বর্তমানে শিক্ষার্থীরা যেভাবে ভয়েস চেঞ্জ শিখে, আসলে সেটা অনেক ডিফিকাল্ট বা বইতে যেভাবে দেয়া থাকে। তো আমি চেষ্টা করব যে সবচেয়েতে কীভাবে সহজ নিয়মে আমরা ভয়েস চেঞ্জিংটা শিখতে পারি। তো আমি আশা করি যারা এই স্বল্প সময়ের জন্য একটা ভিডিও দেখবেন, তারা আজকের পর থেকে ভয়েস চেঞ্জ নিয়ে কোনো ঝামেলা হবে না। যে আমরা আজকে শিখবো ইনশাল্লাহ যে পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে কীভাবে ভয়েস চেঞ্জ করতে পারি। আমি ছোট ছোট কয়েকটা দেখেন এখানে 1 2 3 4 5 5টা ছোটো, খুবই ছোটো ট্যাবলেট আকারে রুলস দিব। তো আশা করি যারা এটা দেখবেন ইনশাল্লাহ ভয়েস চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে দেখেন ভয়েস চেঞ্জিং, বাচ্য পরিবর্তন। তো আমরা একটু বেসিক ধারণা নিয়ে কথা বলি। ভয়েস চেঞ্জিংটা মূলত দুই প্রকার হয়, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো নর্মালি পরীক্ষা যেটা আসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, প্যাসিভ থেকে অ্যাক্টিভ এটা কম আসে। তো এখানে দেখেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য নর্মালি আমরা অ্যাক্টিভ ভয়েসটা কি আর প্যাসিভ ভয়েসটা কি। অ্যাক্টিভ ভয়েস হলো সে যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ বা সক্রিয় থাকে। যেমন আমি একটা উদাহরণ দিছি, হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। তো দেখেন এখানে সে কিন্তু সাবজেক্ট অ্যাক্টিভ আছে, যে সে বই পড়তেছে, বই পড়ার কাজটা কে করতেছে, এখানে সাবজেক্টটা সে কাজ করতেছে। আর প্যাসিভ ভয়েসটা হলো যেখানে সাবজেক্ট কাজ করে না, অর্থাৎ ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় থাকে। দেখেন এ বুক ইজ রিড বাই হিম, এইখানে দেখেন সাবজেক্টটা কি, এ বুক। এখন এই বইটা পড়া হয়েছে কার দ্বারা, তার দ্বারা। এখানে এই এই বাক্যে দেখেন এই বইটা কিন্তু কোনো কাজ করতেছে না, কারণ এই বই পড়ার কাজ কে করতেছে, এই যে এখানে হিম দেখেন সে পড়তেছে, মানে তার দ্বারা এই বই করার কাজ হচ্ছে। তো অ্যাক্টিভ বাক্যে কী হয়, সাবজেক্ট কাজ করে সোজা কথায়। আর ইনঅ্যাক্টিভ যেখানে প্যাসিভ থাকে, সেখানে কি করে, সাবজেক্ট কোনো কাজ করে না। তো এই যে জাস্ট এটা আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ বুঝলাম, কিন্তু পরীক্ষায় তো আপনার এইটা আসবে না। পরীক্ষায় আসবে যে একটা বাক্য দেওয়া থাকবে যে কীভাবে এটাকে আমরা দেখব যে কীভাবে সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। কারণ একটা অ্যাক্টিভ বাক্য দেওয়া থাকবে, আমরা প্যাসিভ করব। বা আপনার যদি এমসিকিউ থাকে, আপনি দেখে কীভাবে সহজে চিনতে পারেন। তো এর জন্য আমাদের ফার্স্টে যেটা লাগবে ভয়েস চেঞ্জ করার জন্য, আমরা এখানে দেখেন সাবজেক্টের ঘরে কয়েকটা লিখছি, অবজেক্টের ঘরে কয়েকটা। এইখানে আমাদের 5টা লাগবে এই দে পর্যন্ত। মানে আমি ইউ আর ইট লিখেছি, এটা আপনার বোঝানোর জন্য। দেখেন আমরা যদি সাবজেক্টের ঘরে আই থাকে, অবজেক্টে আমরা কী করব, সেটাকে মি করব। যদি উই থাকে আমরা সেটাকে আস করব, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম। এই 5টা ছাড়া যত সাবজেক্ট থাকবে সেটাকে আমাদের চেঞ্জ করার কোনো দরকার নাই। যদি সাবজেক্টের ক্ষেত্রে ইউ থাকে, আমরা যদি সেটাকে অবজেক্ট করি, সেটা ইউই থাকবে। যদি ইট থাকে, ইট থাকবে। যদি রহিম থাকে, রহিম হবে। করিম থাকলে করিম হবে। মাই বাদার থাকলে মাই বাদার হবে। সোজা কথা, আমি যে প্রথমে 5টা দিয়েছি, এই 5টা এই আই থেকে দে পর্যন্ত, মানে এই 5টার বাইরে আপনি যা পাবেন সাবজেক্টের ক্ষেত্রে, আপনি যখন তাকে অবজেক্ট করবেন, তাকে আপনার চেঞ্জ করার কোনো দরকার নেই। তো আমরা উদাহরণে গেলে, এক্সাম্পলে গেলে আপনি আরও সহজে বুঝতে পারবেন। তো আমাদের ফার্স্ট যেটা শিখতে হবে, ভয়েস চেঞ্জিংয়ে সাবজেক্ট থেকে অবজেক্ট পরিবর্তনে কী আমাকে চেঞ্জ করতে হবে। খুবই সহজ 5টা জিনিস, আমরা আগে থেকে এগুলো মোটামুটি জানি। আই থাকলে সাবজেক্ট, অবজেক্টের ক্ষেত্রে হবে মি, উই থাকলে হবে আস, হি থাকলে হিম, এরকম 5টা। তো আর একটা জিনিস আমাদের জানতে হবে, যেটা টু বি ভার্ব। আমরা সবাই জানি যে 8 প্রকার টু বি ভার্ব আছে, বা বি ভার্ব বলে, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এই 8টা আমার ভয়েস চেঞ্জ করতে গেলে এই 8টা টু বি ভার্ব লাগবে। কারণ আমরা যখন ভয়েস চেঞ্জ করব, তখন একটা এই টু বি ভার্বের পরে প্লাস ভি3 আমাদের বসাতে হবে। তো আমরা 2টা জিনিস পেলাম, সাবজেক্টকে অবজেক্ট কীভাবে করতে হয়, আর কী টু বি ভার্ব আমাদের ভয়েস চেঞ্জ করতে লাগবে। এখন আমি আপনাদের যে এই ভয়েস চেঞ্জের জন্য সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট, এই যে দেখেন 1 থেকে 5টা আমরা ছোটো ছোটো, খুবই ছোটো ছোটো, একদম আকার ট্যাবলেটের মতো আমরা রুলস দিয়ে দিচ্ছি, যেটা আসলে বইতে অনেক বড় বড় করে দেওয়া থাকে। আপনি যদি এই 5টা দেখেন, আপনি 90% ভয়েস চেঞ্জ সবগুলো আপনি পারবেন। তো দেখেন আমরা যদি দেখি যে কোনো সেন্টেন্সের ভিতরে V1 আছে, V1 আমরা সবাই জানি ভার্বের বেস ফর্ম, যেটা প্রেজেন্ট ফর্ম থাকে আর কি। V1 যদি থাকে, আমরা প্যাসিভ করার সময় এম, ইজ, আর এই 3টা যে কোনো একটা বসাবো, প্লাস V3। যদি দেখি সেন্টেন্সে V2 আছে, যদি V2 থাকে, আমরা ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা বসায় প্লাস V3 বসাবো। যদি দেখি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে আমরা কী বসবো, বিং প্লাস V3।
সেম দেখেন 4 নম্বর রুলসে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা যে কোনো একটা থাকে তাহলে আমরা কী দেবো, বিন প্লাস বি3। আর আমাদের 5 নম্বর সর্বশেষ রুলসটা হলো যদি মডেল অক্সিলারি থাকে আমরা কী দিব, একটা বি দিব প্লাস একটা ভি3 দিব, মানে সবগুলোর সাথে আপনার ভি3 থাকবেই, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা তো থাকবেই। আমার জাস্ট দেখতে হবে যে সেন্টেন্সের ভিতরে ভি1 আছে না ভি2 আছে, না ভার্বের সাথে আইএনজি আছে, না হ্যাভ হ্যাজ হ্যাড আছে, না মডেল অক্সিলারি আছে। এই 5টার ভিতরে আমরা থাকলে বাকিগুলো এগুলো বসে আমরা ভি3 দিয়ে দিব। এখানে দেখেন আমি আবার ইন্ডিকেট করে দিছি যে মডেল অক্সিলারি কোনটা, শ্যাল, ক্যান, মে, মাইট, শুড, আউট টু, হ্যাড টু, এগুলো কিন্তু মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি আশা করি আপনারা সবাই জানেন, না হলে এটা সিম্পলি আমরা প্র্যাকটিস করতে করতে শিখে ফেলবো। তো আমি এখানে আবার একটু বাংলা লিখে দিছি যে আমরা এখানে আমাদের কী কী পাইলাম, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, আমার টু বি ভার্ব কী কী বসাতে হবে। আর আমি এখানে লিখে দিছি দেখেন, অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব প্রথমে কী করব, অবজেক্টকে সাবজেক্ট করব। প্রথমে আমার অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে সাবজেক্ট বা টেন্স অনুযায়ী আমরা কী করব, বি ভার্ব বসাবো, সাথে একটা ভিতরি এই যে বি ভার্ব অ্যামিজার, ওয়াজার, বিং, হ্যাভ, হ্যাজ, অ্যাড এগুলো একটা বসায়, প্লাস আমরা কী করব, মূল ভার্বের ভিতরি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। আপনি ভয়েস চেঞ্জ করবেন মানে আপনাকে মনে রাখতে হবে যে এখানে আপনার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি3টা আমাদের বসাতেই হবে। তারপরে দেখেন আরেকটা কী করব, সাবজেক্টকে অবজেক্ট করার পূর্বে একটা বাই বসবো। এই বাইটা আপনার 90% ক্ষেত্রেই বসে, কিছু কিছু ক্ষেত্রে আপনার টু মানে টু বসতে পারে বা উইথ বসতে পারে, সেটা আমরা রেয়ার, সেটা আমরা শিখে ফেলবো। বাট আমরা প্রথম দিকে যেটা মনে রাখবো যে সাবজেক্টকে অবজেক্ট করার পূর্বে একটা বাই বসাবো, আর দেন সর্বশেষ কী করব, সাবজেক্টকে অবজেক্ট করে ফেলবো। এই সিম্পল কাজ আমরা যতটুকু এইখানে দেখে যতটুকু মনে হচ্ছে, বাট আমরা প্র্যাকটিসে গেলে এটা আসলে অনেক বেশি ইজি মনে হবে। তো দেখেন আমি আবার আপনাদের আরেকবার একটু দেখাই দিই, যেখানে আমরা কী করব, সাবজেক্টকে অবজেক্ট করার জিনিস শিখলাম, কী কী আমার টু বি ভার্ব লাগবে, আর ছোটো ছোটো 5টা রুলস দেখলাম। তো আমরা এখন সরাসরি প্র্যাকটিসে চলে যাই। দেখেন আমরা কী লিখেছি, হি রিডস এ বুক। এখন এইখানে আমরা প্রথম আমরা কী করবো, অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট কী আছে, এ বুক, তো আমরা এখানে লিখি এ বুক। তো এখানে দেখেন এই যে সাবজেক্টের পরে যে একটা ভার্ব আছে রিডস, আমরা বলছি রুলস দিচ্ছি কয়টা, 5টা, বি1 বি2 ভার্বের সাথে আইএনজি। দেখেন এখানে ভার্বের সাথে আইএনজি আছে, আইএনজি নাই, হ্যাভ হ্যাজ হ্যাড নাই, মডেল অক্সিলারি নাই, তাহলে আমার কী থাকলো, বি1 আর বি2। আমরা যেহেতু জানি যে বি1 মানে হলো ভার্বের সাথে যদি এস থাকে তাহলে আপনি ধরে নেবেন এটা ভি1 আছে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে, ভার্বের সাথে যদি এস থাকে তাহলে এটা কী হবে, অলওয়েজ ভি1 হবে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। যদি এখানে রিড থাকতো, এস না থাকতো, তাহলে এটা ভি2 হয়ে যেত, কারণ হি থার্ড পারসন। তো এখানে ভার্বের সাথে এস নাই, মানে এটা আপনার ভি2 হয়ে গেছে, পাস্ট ইনডিফিনিট। তো যেহেতু এখানে এস আছে, সহজ কথায় আপনি মনে রাখবেন, যদি দেখেন সাবজেক্টের পরে একটা ভার্ব আসছে, ভার্বের সাথে এস আছে, তাহলে এটা ভি1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তো তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হলে দেখেন আমরা ভি1-এ কী পড়েছি, যে ভি1 থাকলে আমরা করব অ্যামিজার একটা বসাবো সাবজেক্ট অনুযায়ী। তো দেখেন এখানে এ বুক সাবজেক্ট, তো এ বুকের সাথে কি আমরা ভি1 মানে পড়ছি এম ইজ আর। তো দেখেন এই যে সাবজেক্ট এ বুকের সাথে তো এম বসে না, কারণ এম বসে আয়ের সাথে, তারপরে বাকি থাকে ইজ আর। এখন একটি বুক, অবশ্যই আর বসবে না কারণ আর প্লুরাল, তাহলে বাকি থাকে ইজ, কারণ ইজ সিঙ্গুলার, তাহলে এ বুক ইজ। তারপর আমরা পড়ছি দেখেন যে ভি1-এর সাথে অ্যামিজার প্লাস ভি3, আমরা কি পড়ছি, অ্যামিজার প্লাস ভি3 মানে মূল ভার্বের এই যে রিডটা আছে, রিডের ভি3 কি, রিড, আমরা জানি রিডের ভি3 রিডি, তাহলে এ বুক ইজ রিড। তারপর সাবজেক্টকে অবজেক্ট করার পূর্বে একটা কী বসাবো, বাই। আর আমরা হি থাকলে কী পড়েছি, হিম। হি থাকলে কী পড়েছি, হিমে। দেখেন আমরা হি থাকলে হিম আমরা পড়েছি, হি থাকলে হিম হবে। তো দেখেন খুবই সহজ ভয়েস চেঞ্জ করা, আপনার এত পৃষ্ঠা রুলস পড়তে হবে না, আপনি ছোটো ছোটো এই পিচ্ছি ট্যাবলেট রুলস পড়লে আপনি আসলে ভয়েস চেঞ্জ করতে পারবেন। সেকেন্ড আরেকটা দেখেন, আমি সহজগুলো দিছি, আপনি কঠিনগুলো দিলেও সব সেমগুলোতে হবে। আমি বোঝানোর জন্য সবচেয়ে ইজি বাক্যগুলো দিয়েছি, যাতে আপনি এটা বুঝে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ করতে পারবেন। আমরা আরও কঠিনগুলো প্র্যাকটিস করে দেখাবো। আই ইট রাইস, দেখেন সেকেন্ড বাক্য, তো এখানে রাইসকে অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে রাইস। দেখেন ইট, আমরা জানি কি ইট অ্যাট ইটেন, ভি1 ভি2 ভি3, তাহলে এটা কি ইটটা ভি1, তাহলে আমরা ভি1 মানে অ্যামিজার, রাইজের সাথে কি বসে, ইজ, কারণ রাইস তো এখানে সিঙ্গুলার, ইজ,
প্লুরাল আর দিতাম, আয়ের সাথে এম বসে, সুতরাং রাইসের সাথে কী বসবে? ইজ। রাইস ইজ, তারপরে ভিতরে কি? ইটের ভিতরে দেখেন ভিতরে এটা ইটেন, রাইস ইজ ইটেন। সাবজেক্টকে অবজেক্ট করার আগে কী বসবে? বাই। আই থাকলে কি হবে? মি। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। খুবই সহজ। দেখেন দে আর প্লেয়িং টেবিল টেনিস। এখন এইটাকে আমরা কী করব? প্রথমে আমরা একই নিয়ম সবগুলো অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে আমরা লিখি টেবিল টেনিস। তারপর আমরা দেখেন এই যে ভার্বের সাথে আইএনজি আছে, আমরা 3 নম্বর একটা রুলস দিয়েছিলাম। দেখেন যে এই যে ভার্বের সাথে যদি আইএনজি থাকে বিং প্লাস ভিতরি, তাহলে আমাদের রুলস হলো ভার্বের সাথে যদি আইএনজি থাকে বিং প্লাস ভিতরি করব। তাহলে দেখেন আমরা টেবিল টেনিস, এখানে আছে আর, টেবিল টেনিস এখানে দে ছিল আর বসছেন, টেবিল টেনিসের সাথে কী বসবে? আমরা ইজ বসবে, টেবিল টেনিস ইজ। যদি প্লুরাল হতো তাহলে আমরা আর দিতাম, টেবিল টেনিস ইজ। দেখেন আমরা ভার্বের সাথে আইএনজি থাকলে বিং দিব, এখানে আইএনজি আছে তাহলে একটা বিং দিয়ে দিই, টেবিল টেনিস ইজ বিং। তারপরে কি? ভিথিরি, প্লের ভিথিরি কি? প্লেড। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করে কী বসাবো? বাই। আর দিয়ে থাকলে দেম। আসলে এইভাবে আপনি সবগুলো যত ভয়েস চেঞ্জ আছে আপনি ইনশাল্লাহ সবগুলো কমপ্লিট করতে পারবেন। তো আপনাদের কোনো সমস্যা থাকলে বা স্টুডেন্ট তোমাদের যদি ভয়েস চেঞ্জে কোনো সমস্যা থাকে, যেটা সমস্যা কমেন্ট করলে হবে, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো, বা দরকার হলে আবার আমি ভিডিও মেক করে দেবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।